তুমি এখানে কি চাই তোমার? আপনার পোষা গুন্ডাদের, তারা আমার বাড়ি ভাঙচুর করে এসেছে, আমি এখন আপনার বাড়ি ভাঙচুর করব। বলুন কোনটা ভাঙবো? এই দামি জিনিসপত্রগুলো না আপনার মুখটা? তুমি কিন্তু অধিকারের মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। সামান্য একটা পুলিশ অফিসার হয়ে তুমি আমাকে থ্রেট করছো। হোশ না থাকলে ও একা 4-5 জন ডাকাতকে ধরতে পারে? কি তাই বলে তিনুকেও লকাবে ঢোকাবে, যেখানে জানো তিনু আমার লোক? ও তো আর থানার বড়বাবু নয় যে তোমার সঙ্গে একটা মাসকাবারি ব্যবস্থা থাকবে। তোমার লোকেরা যা ইচ্ছা তাই করে বেড়াবে আর ও মুখ বুজে সহ্য করবে। তুমি বাবার বিরুদ্ধে কথা বলছো, তোমার এত বড় সাহস? তুমি অন্যায় করলে আমি তার প্রতিবাদ করবই বাবা। আসলে বাবা, ও হলো ঘর শত্রু বিভীষণ। বিভীষণকে তোমরা যতই ঘরের শত্রু বলো না কেন, বিভীষণ কিন্তু ঘরের শত্রু ছিল না। রাবণের মতো একজন দুষ্ট লোকের অন্যায় প্রতিবাদ করেছিল বিভীষণ। ঠিক আছে, আমিও দেখব রানা কত দূর যেতে পারে। সামান্য একটা উটকো ঝামেলার জন্য তিনুকে এতগুলো দিন গারদে কাটাতে হচ্ছে। আর 2 দিন আমি দেখব, তারপর অন্য কথা। দরকার হলে জেলের গরাদ ভেঙে বার করে আনবেন, তাই তো? তুমি এখানে কি চাই তোমার? আপনার পোষা গুন্ডাদের, তারা আমার বাড়ি ভাঙচুর করে এসেছে, আমি এখন আপনার বাড়ি ভাঙচুর করব। বলুন কোনটা ভাঙবো? এই দামি জিনিসপত্রগুলো না আপনার মুখটা? তুমি কিন্তু অধিকারের মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। সামান্য একটা পুলিশ অফিসার হয়ে তুমি আমাকে থ্রেট করছো। থ্রেটই তো করছি, এখনো তো গায়ে হাত তুলেনি। রানা মিত্রকে ভয় দেখিয়ে কেউ কোনোদিনও কোনো কাজ করতে পারেনি, পারবে না। আমি একজন পুলিশ অফিসার, আমার কাছে একটা এমএলএ আর সাধারণ মানুষ এক। প্রয়োজন হলে আমি আপনাকে আর আপনার ছেলেকে জেলের ঘানি টানাতেও পিছপা হব না। এই ইন্সপেক্টর, মুখ সামলে কথা বল। আমাকে না সামলে নিজের বাবাকে সামলাও। আর শোনো, যে গুন্ডারা আমার বাবার গায়ে হাত তুলেছে, গুন্ডাদের সঙ্গে তাদের পান্ডাকেও কোমরে দড়ি পরিয়ে যদি হাজতে চালান করতে না পারি, তাহলে আমার নাম রানা মিত্র নয়।